সমস্যা আছে প্রশ্নটা বিশেষ করে, মানে ইয়ার দেয় এর ম্যাথগুলোর প্রশ্নটা বুঝতে সমস্যা আছে, প্লাস যে কন্ডিশন গুলো দেয় না ভাই, এগুলা আচ্ছা একটু ঝামেলা লাগতেছে। আচ্ছা আচ্ছা, কোন ফটোকে আমি যদি একটু বলি সেগমেন্ট, এইটার কথার অর্থ কি? জি ভাই, এটা কি বোঝা যাচ্ছে ভাই এই জায়গায়? ভাই ফেজ কত? আচ্ছা, প্রথমে প্রশ্নটা দিয়ে আছে 5 নম্বরে, প্রুভ দ্যাট দ্য সেগমেন্ট ওকে অফ এ টেনজেন্ট। তাহলে দ্য সেগমেন্ট কি, দ্য সেগমেন্ট অফ এ টেনজেন্ট টু asteroid x to the power 2 by 3 y to the power 2 by 3 equal to a to the power 2 by 3। তাহলে একটা অ্যাস্টেরয়েডের একটা ইকুয়েশন দিয়ে আছে, ওই অ্যাস্টেরয়েডের যে টেনজেন্টটা হবে, সেই টেনজেন্টটার কি একটা অংশ, মিস একটা অংশ বলতে মনে করেন আমি যদি একটা টেনজেন্ট ধরি, সাপোজ এটা একটা টেনজেন্ট, এই টেনজেন্টের যে কোনো একটা অংশ, ঠিক আছে, ইজ এ কনস্ট্যান্ট। তাহলে এখন দেখি যে কনস্ট্যান্ট যে সেগমেন্টটা বোঝাচ্ছে, ওই সেগমেন্টটা মূলত হলো দা বিটুইন দা কোঅর্ডিনেট অ্যাক্সিস। না আমাকে, আমি যদি ভাইয়া একটু দিই আগে কোঅর্ডিনেট অ্যাক্সিস একটু অঙ্কন করি, এক্স এবং ওয়াই দুইটা অ্যাক্সিস দিয়ে। ভাইয়া হ্যাঁ বয়াস। ভাইয়া আমাদের হচ্ছে ম্যাথ ওয়ান হচ্ছে পরীক্ষার কথা ছিল আর কি, এখন 9টার কথা বলছিল, তো 9টা 15 বেজে যাচ্ছে আর কি, কোনো খোঁজ খবর নাই। ইসুফ ভাইয়ের পরীক্ষা কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাথ ওয়ান ম্যাথ ওয়ান পরীক্ষা কিসের, এটা কি মডেল। মডেল, মডেল টেস্টের? হ্যাঁ হ্যাঁ। এটা কি 5 তারিখ থেকে না পরীক্ষাটা? না, 2 তারিখে ম্যাথ, 5 তারিখে হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স মেবি। ও খোদা, কষ্টটা তো আমি রেডি করছি ঠিক আছে, কিন্তু নোটিশ তো দেওয়া হয় নাই। পরীক্ষাটা কালকে হবে, আজকে হচ্ছে না, তাইলে উনি আমাকে দায়িত্ব, আমি মাথায় একেবারে ক্লিন আপ। ও ভাই আচ্ছা, পেজ তাহলে নাম্বার কত? তাহলে প্রশ্ন পরীক্ষা রেডি কালকে, হয়নি তাই তো? মানে ভাইয়া প্রশ্ন রেডি হয়েছে কিন্তু এটা মানে মডিফাই করা হয় নাই, কারেকশনটা করা হয় নাই। ও আচ্ছা, ঠিক আছে, এটা আমি তাহলে ঠিক আছে কালকে, ভাইয়া। কালকে প্রশ্নটা দিয়ে দিব। ওকে, কালকে ঠিক সকালে আছে, দিব। এটা তাহলে গ্রুপে লিখে দিন, তাহলে সবাই জানবে আর কি। ওকে। আচ্ছা, ভাইয়া 161 পেজ নাম্বার নাম্বারটা কোন? কত একটু বললে ভালো হইতো। পেজ নাম্বার হলো 161। 162 পেজ, 161 পেজ। আচ্ছা, এখানে যেটা দিয়ে আছে, প্রুফ দ্যাট দ্য সেগমেন্ট বিটুইন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। তাহলে আমাকে একটা সেগমেন্ট বলতে একটা ট্যানজেন্টের একটা অংশ, যেটা মূলত, যেই অংশটা মূলত একটা দুইটা কোঅর্ডিনেট অ্যাক্সিস দিয়ে কি বিচ্ছিন্ন করছে, মিন্স একটা ট্যানজেন্ট থেকে, ট্যানজেন্টের একটা অংশ, যেই অংশটা মূলত দুইটা কোঅর্ডিনেট অ্যাক্সিসের মধ্যে অবস্থান করতেছে, বা দুইটা কোঅর্ডিনেট অ্যাক্সিস দিয়ে ওই অংশটাকে আলাদা করছে, অফ কি ওই অংশটা, এই যে ট্যানজেন্টের এই অংশটা, এটা আমাকে বলতেছে কনস্ট্যান্ট, সেটা দেখাইতে বলছে, প্রুফ দ্যাট এই যে অংশটা আমি ধরে নিলাম, এই বিন্দুটা এ বিন্দু, এই বিন্দুটা বি বিন্দু, তাহলে এ বি একটা ডিসটেন্স না, এ বি একটা কি ডিসটেন্স না, এই ডিসটেন্সটা আমাকে কনস্ট্যান্ট প্রুভ করে দেখাইতে হবে ভাইয়া। যিনি প্রশ্নটা করছেন একটু না বুঝলে আমাকে প্রশ্নটা বলে নেওয়ার, আর একটু রিপিট করে কোনো প্রশ্ন থাকলে ইনকোয়ারি করেন। আবার একটু আবার আবার একটু রিপিট। আচ্ছা, আমি যেটা বললাম, একটা ট্যানজেন্ট, ট্যানজেন্টটা অনেক লম্বা, এই ট্যানজেন্টের একটা অংশ বা খণ্ডিত অংশ বলতে পারেন, যেটা কি খণ্ডিত অংশটা এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট অ্যাক্সিস দিয়ে এই খণ্ডিত অংশটাকে আলাদা করছে, এই খণ্ডিত অংশের যে ডিসটেন্স সেটা কনস্ট্যান্ট। ঠিক জি আছে, ভাই, মানে একটি স্পর্শক, মানে স্পর্শকরে আপনার যে দুইটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা যে খণ্ডিত করছে আর কি, হ্যাঁ, ওই লেন্থটা, ওই লেন্থটা ওই মধ্যবর্তী। কনস্ট্যান্ট, সেটা প্রুভ করতে হবে। ও, আচ্ছা ভাই, বুঝতে পারছি। তাহলে এখন যদি আপনি এটা এখন এই একটু লেন্থটাকে এ বিন্দু, মানে এখানে শ্যাডো বিন্দুটা এ বিন্দু, এটা যদি বি বিন্দু হয়, তাহলে এ বি ডিসটেন্সটা আপনাকে কনস্ট্যান্ট প্রুভ করে দেখাইতে হবে ভাইয়া। প্রশ্নটা কি ক্লিয়ার আপনার? যে প্রশ্নটা ক্লিয়ার ভাই। আচ্ছা, এই অঙ্কটা করার পর এখানে কিছু জিনিস দিছে, সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই,
এগুলা কিছু এফ এক্স এর মান এফ ওয়াই এর মান করার পর এখানে একটা ইকুয়েশন বের করছে। ইকুয়েশনটা আমি একটু দেখাচ্ছি, মানে অঙ্কটার কাজটা কি করছে। আমাকে তাহলে ট্যানজেন্টের একটা ইকুয়েশন বের করতে হবে না? ওই ট্যানজেন্টের ইকুয়েশন যেটা বের করছে সেটা হলো এক্স টু দি পাওয়ার এ 2/3 এক্স 1/3 প্লাস ওয়াই, এটা বড় হাতের ওয়াই, বড় হাতের এক্স, বড় হাতের এক্স, বড় হাতের ওয়াই, বি টু দি পাওয়ার 2/3 ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 1। তাহলে এই এক্স এর নিচে যেটা আছে সেটা হলো এক্স এর খণ্ডিত অংশের মান, মিন্স এই ডিসটেন্সের মান। ওয়াই এর নিচে যে খণ্ডিত অংশটা আছে সেটা হলো ওয়াই এর খণ্ডিত অংশের মান। মানে আমরা একটা জিনিস জানি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এই এ এবং বি হলো এক্স এর নিচে যে অংশটা থাকে সেগুলো হলো মূলত এক্স এবং ওয়াই এর খণ্ডিত অংশের মান। ওই সূত্রে মূলত জি আমি ভাই। এখানে এই যে মানটা আছে সেটা হলো তাহলে এখানকার ডিসটেন্স, এক্স এর ডিসটেন্স। তাহলে এক্স এর ডিসটেন্স মিন্স বিন্দুর স্থানাঙ্ক না, জি আর ভাই। এই ওয়াই এর ডিসটেন্স মিন্স বি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে কি বিন্দুটা যেহেতু এক্স এর উপর আছে তাহলে তার ওয়াই এর মানটা 0 হবে, ঠিক আছে। আর ভাইয়ের স্কিন দেখতে পাচ্ছি না। একটু তাহলে বের হয়ে ঢুকেন, কারণ আমার এদিক দিয়ে স্ক্রিন ক্লিয়ার আছে। আপনি একটু বের হয়ে আবার রিজয়েন করেন। বি বিন্দুটা যেহেতু ওয়াই এর উপর, তাহলে বি বিন্দুর এক্স এর মান 0, ওয়াই এর মান হবে বি 2/3 ওয়াই 2/3। ক্লিয়ার? তাহলে দুইটা বিন্দু যদি পাই, দুইটা বিন্দুর ডিসটেন্স বের করতে পারবো না? ওই জি ভাই ভাই, যে এখানে এক্স ও এর এখানে ওটা তাহলে কি মূল বিন্দু? হ্যাঁ, এখানে ও যেটা, ওটা কি অবশ্যই মূল বিন্দু? অবশ্যই মূল বিন্দু, অবশ্যই মূল বিন্দু। তাহলে এখানে মূল বিন্দু হিসেবে ধরবো, তাহলে বাকিটা আমাদেরকে ওই যে সরলরেখার যে সূত্র, দৈর্ঘ্যের সূত্র যে একটা ছিল ওইটা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার ওইটা দিয়ে বের রাইট, করতে হবে। রাইট, ওইটাই করছে এখানে। ওইটা দেখাই নাই এখানে, একটি আমি সরল। বিস্তারিত দেখাই নাই, কিন্তু কাজটা ওইটা। দুইটা বিন্দুর স্থানাঙ্ক হ্যালো দেওয়া ভাই, থাকলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা যে ফর্মুলা সেটা করবেন। ভাই খণ্ডিত অংশের যে সমীকরণটা তো এটা, তাই না ভাই, যেটা সূত্র বসাইছেন আপনি হ্যাঁ এক্স হ্যাঁ, বাই। আপনি এই একটা আমার ফর্মুলাটা হলো কি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা ফর্মুলা। তাহলে আমি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মিস, তাহলে কি বি বিন্দুর দূরত্ব থেকে এ বিন্দুর দূরত্ব বিয়োগ করলে যে মানটা পাবো সেটা হলো এ বিন্দু। তাহলে কি রুট ওভার বি এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস, ফর্মুলাটা একটু দেখাচ্ছি, বি ওয়াই মাইনাস ওয়াই হোল জি ভাই, স্কোয়ার। বুঝদয়ের অন্তর স্কোয়ার প্লাস কুড়িদয়ের অন্তর হ্যাঁ, স্কোয়ার রুট রাইট ওভার। রাইট রাইট। ক্লিয়ার এবার? জি ভাই। বাকিটা আর কোনো কাহিনী নাই, এখানে অঙ্কটা শেষ। আর পরবর্তী এবার অঙ্কটা 6 যখন নাম্বারটা একটু বুঝে দেন, 6 নাম্বারটা একটু বুঝে দেন। আচ্ছা, এটা তো ক্লিয়ার আপনার? জি ভাই, এটা ক্লিয়ার ইনশাল্লাহ। ভাই এটা আরেকবার বুঝে দেন একটু। একটু কাছে নিয়ে আমাকে স্ক্রিনশট নিয়ে না। ভাই প্রশ্ন থাকলে বলেন, যেখানে বুঝেন নাই প্রশ্ন থাকলে আমাকে একটু বলেন, আমি ওটার উত্তর দিই। অ্যাস্টেরয়েড দ্বারা কি বোঝাচ্ছে? এই যে এটা প্রশ্নের একটা মধ্যে এটা ট্যানজেন্ট একটা টু অ্যাস্টেরয়েড। এটা একটা কার্ভ যেটা অ্যাস্ট্রয়েড বোঝাচ্ছে। অ্যাস্ট্রয়েডটা দেখতে অনেকটা এরকম, এগুলো হলো অ্যাস্ট্রয়েড, এরকম ছোট ছোট কিছু থাকে। এটা একটা অ্যাস্ট্রয়েড, ওই অ্যাস্ট্রয়েডের ইকুয়েশন দিয়ে আছে। ভাই এখানে বি বি সমান ও বি সমান ও বি 2/3 এগুলা মানে দরকার বুঝতে নাই, দরকার নাই, পারিনি। ও বি টু এই বাই ওয়াই ও এক্স এর এবং কি ওয়াই এর এই বি বিন্দু এ বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক বের করছে প্রথমে। এই দুটার পরে এ বিন্দুর উত্তরটা বের করছে। এরপরে যেটা ত্রিভুজ ও এ ও বি দিয়ে আছে সেটা দরকার নাই। ত্রিভুজের যে অংশটা আছে সেটা প্রুফ করার দরকার নাই, কারণ এটা আমাকে প্রুফ করতে বলে নাই। নিচের অংশ যে লাস্ট দুই লাইন আছে সেই দুই লাইন ধরে কনস্ট্যান্ট, ওখানে আনসার শেষ। তো পেজ নংটা কত? আমি পরে এড হয়েছি তো। পেজ নাম্বার হলো 162। আচ্ছা, 6 নাম্বার ফার্স্টটা একটু ভালো করে দেখে নেন। শো দ্যাট r টু দি পাওয়ার n
ইকুয়াল টু a to the power n cos n theta n r to the power n equal to bn sin n theta intersect orthogonally অর্থগোনালির মূল মূল মিনিং কি? এটা হলো পারপেন্ডিকুলার। তাহলে দুইটা ইকুয়েশন দিয়ে আছে, ওই দুইটা ইকুয়েশন যদি একটা আরেকটাকে পরস্পরকে পারপেন্ডিকুলারলি সেট করে সেটা আমাকে দেখাইতে হবে। ক্লিয়ার এটা? দুইটা সমীকরণ আছে ভাই, একটা আরেকটাকে আর সমকোণী সেট করবে নাকি? 90 ডিগ্রিতে সেট করবে, 90 ডিগ্রিতে সেট করবে, সেটা আমাকে প্রুফ করে দেখাতে হবে। দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল যে 90 ডিগ্রি সেটা আমি প্রুফ করে দেখব। জি ভাই, বুঝতে পারছি। তাহলে 90 ডিগ্রি যদি প্রুফ করতে ভাই হয় এখানে একটু বেসিক দরকার আছে। এই অংশ দেখতে দাঁড়ান, আমি পুরো অংশটা একটু দেখি। অ্যাঙ্গেলের একটা বিষয় আছে। কয় নাম্বার? 6 নাম্বার না? জি ভাই, 6 একটা মিনিট। আচ্ছা ভাইয়া, এখানে আপাতত একটা জিনিস, আপনারা কি কাল মেসেজ করছিলাম আমি? না ভাইয়া, করানো হয়নি। আচ্ছা, কাল মেসেজ যদি না করে একটা জিনিস একটু মনে রাখেন, 1/r dr by d theta ইকুয়াল টু না, কার্ভেচার বানানো হয়নি ভাইয়া। আচ্ছা যাক, দরকার নাই। আপাতত এটা একটু মনে রাখেন, এটা বেশ কয়েকটা অঙ্কে লাগবে। 1/r, একটু দেখেন, 1/r ইনটু dr by d theta ইকুয়াল টু হলো cot theta। এটা একটা ফর্মান, মিস cot theta, এটা একটা ফর্মান। এটা একটু মনে রাখেন, 1/r dr by d theta ইকুয়াল টু হলো cot theta। ওকে, তাহলে আমরা কোন সময় যদি 1/r dr by d theta পাই সেটা ইকুয়াল টু হলো cot theta, সেটা আমরা মনে রাখবো। এই cot theta টা মূলত কোন একটা লাইন থেকে, মিস লব্ধি লাইন থেকে যে কোন একটা লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল। লব্ধি, এখানে দুইটা ভেক্টর দিয়ে দুইটা ইয়া দিয়ে আছে, তো আর এর মান দিয়ে আছে। ওই দুইটা থেকে লব্ধির মান থেকে, লব্ধি এই দুইটা ভেক্টরের লব্ধির মান থেকে একটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো cot theta। ওকে, এটা একটু মাথায় রাখেন। এই ফর্মুলাটা এটা একটু তাহলে একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা অঙ্কে কাজে লাগবে। এরকম বেশ কয়েকটা ম্যাথ আছে এখানে, এটা একটু কি স্ক্রিনশট দিয়ে রাখেন। রাখছেন? জি জি। আরেকবার একটু ভাই রিপিট করেন তো ভাই একটু বিষয়টা। 1/r dr by d theta ইকুয়াল টু হলো cot theta। cot theta টা হলো আর থেকে লব্ধি থেকে কোন একটা লাইনের বা কোন একটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। ওকে, কোন একটা বুঝতে পারছি। ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এই ফর্মুলাটা একটু মনে রাখেন। আমি এটার ইউজ কেসটা কিভাবে হবে সেটা দেখাচ্ছি, আপনারা শুধুমাত্র না সব ওকে। ওইটা ভর্তা হয়ে না সব। আচ্ছা একটু দেখি তাহলে। এখন আমাদের এখানে দুইটা ভেক্টর না দিয়ে আছে, এমনি খেয়ে একটা খেয়ে দেন, ক্লিক করেন, না আজকে আলাদা খেয়ে দেন, করেন ভর্তায় কেমন লাগে দেব না। n theta। আর তেল কত খেয়ে দেন? ভাই আপনি একটু মিউট করেন ভাই। আচ্ছা, এই ভেক্টরটা দিয়ে আছে। এখন আর এর উপর যেহেতু কি একটা n আছে, এই nটাকে নামানোর জন্য আমরা উভয় পক্ষ কি করি, লক নিই। ভাই পেজ নাম্বারটা একটু বলেন। আচ্ছা ভাই সরি, আমি আসলে এই এই পেজ নাম্বার আমি প্রত্যেকদিন মনে রাখি, এটা উপর দিয়ে দিব, এটা দেওয়া হয় না আসলে। পেজ নাম্বার 122 এখানে দিলাম n log r equal to n log a plus log cos n theta, এটা দেওয়া যায়।
এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি n ইন্টু 1/r dr বাই d theta ইকুয়াল টু n ইন্টু 0 প্লাস log 1 বাই cos n theta ইন্টু sin n theta। আচ্ছা cos কে ডিফারেন্সিয়েট করলে কি মাইনাস সাইন নাকি? cos কে জি জি মাইনাস ভাই মাইনাস সাইন মাইনাস মাইনাস সাইন ফর্মুলা মুখস্থ নাই, আন্তরিকভাবে দুঃখিত। আমাদের তো দরকার হয় না, আমরা শুধু দেখে দেখে করাই, এই জন্য দরকার হয় না। সি ওয়ালা যা আছে সবগুলো মাইনাস। আমাদের এখানে এমন থাকে না, অ্যাডমিশন দিছে দাও। অ্যাডমিশন তো আমিও দিছি, ওইটাই যতদিন মনে রাখছে, বছর 2 বছর ছিল ওই নোট ফর্মুলা জি ভাই, যেদিন থেকে হারাই গেছে ওই দিন থেকে বলা শুরু করছি নিজের এই নোট। দেয়ালের সামনে টানে রাখছি ভাই সূত্র। আচ্ছা, এটা দিলাম cos n থিটা সরি ইনটু n। ওকে, আমার উভয় পক্ষ থেকে যদি n কাটা যায় আর 1/r dr বাই d থিটা, এটা হলো cot। ভাইয়া ভাইয়া আজকে মানে কলমের কালিটা কি একটু হালকা লাগতেছে নাকি না শুধু আমি দেখতে পাচ্ছি এরকম? একটু হালকা লাগতেছে। আচ্ছা, একটু দেখি এটা কালো করা যায় কিনা। ভাই এটা আমি ইয়ে একটু লাগ জুম করছি তো, হয়তো এই কারণে মনে হচ্ছে, মানে জুম করলে মনে হয় একটু ক্লিয়ার হবে। আচ্ছা, একটু দেখেন cot 5 1/r dr বাই d থিটা ইকুয়াল টু কি বলছিলাম, cot থিটা, এটাকে cot থিটা 1 দিলাম আর কি, এটা মূলত cot phi 1 cot থিটা 1 ইকুয়াল টু cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু কত, মাইনাস tan থিটা। এখন tan থিটা যদি লিখি cot phi cot থিটা 1 ইকুয়াল টু tan থিটাকে যদি এই আপনার sin থিটাতে ইয়াতে নিয়ে যায়, মিন্স কোয়াড্রেন্ট করে নিয়ে যায়, ভাইয়া এন আর আর টা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, একটু ভালো করে লিখলে ভালো হতো। এটা লেখা যায় কিনা একটু দেখেন তো, মাইনাস tan থিটা ইকুয়াল টু হলো cot 5/2 প্লাস থিটা। ওকে, এখানে এটা হলো n 1/r dr বাই d থিটা ইকুয়াল টু n ইনটু 0, এটা পুরোটা বাদ 1/cos n থিটা ইনটু মাইনাস sin থিটা, এটা sin n থিটা হবে, sin n থিটা ইনটু n, এই n কাটা 1/r dr বাই 1/r dr বাই d থিটা ইকুয়াল টু হলো cot থিটা 1 ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু হলো tan থিটা। আবার tan থিটাকে যদি আমি কোয়াড্রেন্ট আকারে নিই cot 5/2 প্লাস থিটা, এটা লেখা যায়। আমি এখানে আবার একটা ভুল করছি, n থিটা n থিটা, তাহলে এখান থেকে যদি আমি cot cot বাদ দিই তাহলে আর কত থাকে, থিটা 1 ইকুয়াল টু হলো 5/2 ভাই প্লাস এটা n থিটা। বুঝি নাই। বলেন, এবার বলেন। tan থিটা সমান cot 5/2 n থিটা, এটা বুঝি নাই। এটা হলো কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্টের যদি কোনো সময় যদি সাইন এবং সাইন কি সাইনের সাথে যদি অথবা সাইন অথবা কসের সাথে যদি কি বেজুর গুণিতক থাকে, তাহলে কস থাকলে সাইন, সাইন থাকলে কস লিখে যায়, ঠিক সেম ভাবে tan থাকলে কট, কট থাকলে tan লিখে যায়। তাহলে এই দুইটা জিনিসই একই, কিভাবে আমি একটু দেখাই। আমরা কি cos cot কত ডিগ্রি দিছি, 90 ডিগ্রি প্লাস n থিটা, এটা কি 90 এর সাথে এটা কি 90 কয়টা আছে, একটা না, 1 ইনটু 90 না। জি ভাই 90 একটা এটা বেজুর গুণিতক, বেজুর গুণিতক যদি হয় tan থাকলে কি cot থাকলে কি হবে, tan হবে। 10 হবে। তাহলে কি এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে।
সেকেন্ড কোয়ার্টারের কটটা কি নেগেটিভ, নেগেটিভ এই যে আগে একটা নেগেটিভ নেগেটিভ ইনটু এন থিটা বা থিটা, এটাকে ভাই যদি 90 ডিগ্রি কোথায় দিলাম সেটা তো বুঝতেছি না। 90 ডিগ্রি না, নরমালি 90 ডিগ্রি যদি মানে এইটাকে যদি ভাই কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট আঁকিয়ে দেন তাহলে সহজ হবে সবার জন্য। এটা কোয়াড্রেন্টের বিষয়টা কি, যদি কোনো অ্যাঙ্গেলের সাথে 90 এর সাথে যদি কি আমি একটা অংশ একটা সিম্পল একটা দেখাচ্ছি, মনে করেন এটা আছে কত ডিগ্রি, কস না কট 1200 ডিগ্রি, ওকে এটা কত ডিগ্রি 1200 ডিগ্রি, ওকে এটা 1200 ডিগ্রি যদি হয় এটাকে 90 দিয়ে ভাগ করলে কত আসে দেখেন তো, 1200 কে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি বোঝার জন্য, 1200 কে 90 13.33 কত 13.33 90 হলো 13 বার যাইব তারপরে সামথিং। তাহলে কি 33 ইন্টু 90 গুণ করে কত আসে দেখেন, এটা কত ডিগ্রি হয়, 13 ইন্টু 90 গুণ করলে 1200 থেকে কত, এটা কত আসে, দাঁড়ান ভাই 30। এটা 30, ওকে তাহলে আমি এই 1200 ডিগ্রিটাকে এইভাবে লিখলাম, কোন উপর লিখছি 1170 আসে ভাই 13 বার 13 5 ইন্টু হলো 90, 30। একটু দেখেন 13 ইন্টু 90 প্লাস 30 মিন্স 1200, ওকে এখন যদি আমি বিষয়টা যদি এইভাবে দিই, এইভাবে না দিয়ে tan sin এর দিতে পারবো, এই 30 ডিগ্রির মান যা হবে সেই মানটা এটার মান একই হবে, ঠিক আছে ভাই একটু আপনি মিউট করেন, যিনি সাউন্ড একটা আসতেছে খুব বাজে একটা সাউন্ড আসতেছে, মিউট করে রাখেন। আচ্ছা তাহলে এই যে কট 120 ডিগ্রি কি 1200 ডিগ্রি যে কথা, tan 30 ডিগ্রি একই কথা, এবং সামনে একটা কি এটা মাইনাস হবে প্লাস হবে, একটু দেখি 90 1 2 4 8 9 10 11 12 13 প্লাস এটা সেকেন্ড কোয়ার্টারে না, তাহলে মাইনাস tan 30 ডিগ্রি যে মানটা আসবে 1200 ডিগ্রি মান একই আসে কিনা দেখেন, তাহলে এই মানটাকে চাইলে এইভাবে দিতে পারি, এটা দেওয়ার সময় একটু মাথায় রাখবেন এই 90 ইন্টু কত কত গুণিতক আছে, বেজোর গুণিতক নাকি জোর গুণিতক, বেজোর গুণিতক, বেজোর গুণিতক যদি থাকে বেজুর তাহলে বেজোর গুণিতক থাকলে কট থাকলে tan লেখা যাবে, tan থাকলে কট, কোয়াড্রেন্ট চেঞ্জ হবে। ওকে তাহলে tan থাকলে কি করব, কট লিখতে পারবো, কট থাকলে tan লিখতে পারবো, তো আমি tan লিখছি, যেহেতু কট আছে আমি tan লিখছি, এখন এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটা আমার দেখতে হবে, যেহেতু কি ফোর্থ কোয়াড্রেন্টে tan তৃতীয় কোয়াড্রেন্টে তৃতীয় কোয়াড্রেন্টে tan এবং কট পজিটিভ, কট এবং tan মানে এই কোয়াড্রেন্টে পড়লে পজিটিভ দিব, আর অন্য কি এই কোয়াড্রেন্টে অল পজিটিভ, এখানে সাইন এবং কসেক পজিটিভ, কস এবং sec পজিটিভ, মিন্স এখানে cos এবং cosec পড়লে পজিটিভ, এখানে cos এবং sec পড়লে পজিটিভ, tan এবং cot পড়লে পজিটিভ, এখানে অল পজিটিভ, তাহলে আমার যে মানটা দিছি সেটা সেকেন্ড কোয়ার্টারে পড়ছে, সেকেন্ড কোয়ার্টারে মিন্স কটটা কি নেগেটিভ, এই জন্য নেগেটিভ। এগুলো অনেকগুলো বিষয় আছে কোয়াড্রেন্টের, এটা আলাদা একটা ক্লাস নিতে হবে কারণ এগুলো ভাই হ্যাঁ ভাই এখানে ভাই লিখছেন কোয়াড্রেন্ট কেমনে বললো? হ্যালো জি ভাইয়া, ভাই এখানে লিখছেন যে মাইনাস, কেমনে বললো? ভাই একটু মিউট করেন, একজনের ফার্স্ট করেন, ভাই এখানে দেওয়া আছে -tan n থিটা, ঠিক আছে, এরপর আপনি দিয়েছেন cot 5/2 n থিটা, এখানে 5/2 টা মানে কোথায় থেকে আসলো? আমি বলছি কি আপনি বলেন -tan 30 ডিগ্রি, এটা থেকে যদি আপনি এটাকে আপনি চাইলে এইভাবে লিখতে পারবেন cot 13 ইনটু 90 প্লাস 30 ডিগ্রি, এটা যে কথা এটা একই কথা না, তো আপনি যদি এটা থেকে যদি এটা লিখতে পারেন, এটা থেকে এটা লিখতে পারবেন না, তো আপনি যদি কি এটা থেকে ভাই যদি সে এটা লিখতে পারেন, ফাইনাল যে এটা থেকে 180 যদি ডিগ্রি এটা লিখতে পারেন, 90 হবে। এটা থেকে এটা লিখতে পারবেন না, পারবো। এই জন্য আমি কি আমরা জানি এটা থেকে এটা যে কথা এটা একই কথা, সুতরাং যেহেতু tan 30 ডিগ্রি আছে আমাকে এখানে কট আছে, কট নিয়ে আসতে হবে, কট নিয়ে আসার জন্য আমি এটাকে চেঞ্জ করছি, 90 ডিগ্রি মিস বেজুর গুণিতক দিয়ে এটাকে কট লিখছি। ভাই এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট কিভাবে হলো যদি বলতেন ভালো হতো। কোনটাতে এটাতে নাকি হ্যাঁ হ্যাঁ ভাই আপনি যে বললেন এটা সেকেন্ড কোয়াড্রেন্ট বলছে মানে যে দ্বিতীয় কোয়ার্টারে বলছে, এটা কিভাবে বললো? এটা কি এখানে একবার অতিক্রম করলে কত, একবার অতিক্রম করলে কত 90 ডিগ্রি না, জি 90 ডিগ্রি।
তাহলে আপনি এখান থেকে 12 বার ঘুরান, 12 বার ঘুরালে এখানে কত হয়? 12 বার শেষ, 13 বার। 13 বার মিস কি, যখন 13 দিবেন 12 বার ঘুরলে এখানে একবার ঘুরে আসবে। এক সার্কেলে কত? 4 বার। 2 সার্কেলে প্লাস 4 বার, 3 সার্কেলে 4 বার, কত? 12 বার। 12 প্লাস কত এখানে গেছে, জি জি তাহলে বুঝতে কত? পারছি। 13। 13 সাথে কি 13 প্লাস 30, 13 মাইনাস যদি 30 হতো তাহলে এটা ফার্স্ট কোয়ার্টারে চলে আসতো। 13 প্লাস 30 মিস এটা সেকেন্ড কোয়ার্টারে। ওকে, ভাই মাইনাস হইলে ফার্স্ট কোয়ার্টারে চলে আসছো, আর প্লাস হইলে এই এটা সেকেন্ড প্লাস কোয়ার্টার। হতে সামনের দিকে গেছে, তাই তো? হ্যাঁ রাইট রাইট। আচ্ছা এখানে ভাই এই 10 এর আগে কি এর জন্য মাইনাস দেওয়া হয়েছে নাকি? এই যে আগের যে লাইন 10 n থিটা মাইনাস 10 n থিটা। হ্যাঁ এটা তো ফর্মুলার, এই মাইনাসের কারণে আসছে যে এটা। এখানে একটা ডিফারেন্সিয়েশন করলে কি cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin থিটা না, ওই কারণে। জি ওই মাইনাসটা হলো এই মাইনাসটা, যখন এই মাইনাস মাইনাসটা ভ্যানিশ হয়ে গেছে। এটাকে যখন কি আপনি কোয়াড্রান্টে ফেলবেন তখন মাইনাস টেন জি থিটা। জি বুঝতে পারছি। তাহলে কি এই cot থিটা কাটা গেলে আর কি থিটা 1 এর মান কত বের হয়? 5/2 প্লাস n থিটা। ঠিক সেম ভাবে যদি আমার আরেকটা কোয়াড্রান্ট আছে না, আরেকটা মান আছে না, আরেকটা ইকুয়েশন দিয়ে আছে না, সেটা কত দিয়ে আছে প্রশ্নে? Anyway, Rn r to the equal power n equal b to the power n power n bn sin n theta। n থিটা। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এরকম আসবে 1/r dr by d theta equal to sin n theta cos n theta into n, এরকম একটা টার্ম আসবে। করে দেখেন তো আসে কিনা, আসবে না? জি ভাই এমনি আসবে। এটা আসবে। এটাকে যদি 1/r equal to কত? cot theta 2, এটা theta 1 দিছি, এটা কি theta 2 equal to cos theta by sin theta equal to কত? cot n theta। এই এখানে একটা 1/n, এখানে একটা n থাকার কথা, এই n কাটা যাবে মূলত। তাহলে কি cot theta equal to কত? cot n theta। cot কাটা গেলে আর কি থাকে? theta 2 equal to কত থাকে? n theta। তাহলে আমরা কি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল theta 1 minus theta 2 equal to কত? 5/2 plus n theta minus n theta। n theta কাটা গেলে আর কত থাকে? 5/2। তাহলে দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 5/2, সেটা প্রুফ করলাম। ক্লিয়ার? বাহ সুন্দর তো। ভাই বুঝতে পারছি। করা জি যাবে? ভাই ক্লিয়ার ভাই। জি ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন এটা খুব ভালো বুঝবেন কারা আমি বলি, যারা একটু বাসায় করে আসছেন, আপনারা প্রবলেমটা ক্রিয়েট করে আসছেন, তাদের যেই জায়গায় দরকার সেই জায়গায় ওরা খুব দ্রুত বুঝবে। আর যারা প্র্যাকটিস করে আসেন নাই তাদের জন্য মানে ঝাপসা বুঝছেন, বাসায় গেলে একটু প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিস না হলে একেবারে শেষ। মানে ঘটনাটা এরকমই ঘটবে, এবং এটা কিন্তু পরীক্ষায় আসে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসে। আচ্ছা যাক, এটা হ্যালো বাকি ভাই, হ্যাঁ, এই অধ্যায় সব ম্যাথই করতে হবে নাকি বোর্ড সলিউশন? বোর্ড সলিউশন একটাও বাদ দেওয়া যাবে না ভাইয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে জি ভাই এগুলা অনেক সময় দুইটা মেথড দিয়ে দেয়, মিস 12 মার্ক 14 মার্কের প্রশ্ন চলে আসে এখান থেকে। ঠিক আছে ভাই, সমস্যা নাই। আর সমস্যা হলে ভাই আপনার নক দিবেন ভাই যদি কোনোটাই প্রবলেম হয়। আচ্ছা তারপর আসে এবার বোর্ড সলিউশন। আচ্ছা বোর্ড সলিউশন আমি ফার্স্ট নাম্বার থেকে শুরু করি। ফার্স্ট নাম্বার এবং 1 নাম্বার ম্যাথ একই টাইপের, সম্পূর্ণ ম্যাথ একই টাইপের, ফার্স্ট নাম্বার এবং 1 নাম্বার। তাহলে ফার্স্ট নাম্বারটা খুব সুন্দর করে গোছানো আছে, এই জন্য আমি ফার্স্ট নাম্বারটা শুরু করব। ফার্স্ট নাম্বারে যে যা আছে 1 নাম্বারে সেম ম্যাথ, একেবারে হুবহু একই, মানে কোনো তফাৎ নাই। ফার্স্ট নাম্বারটা খুব সহজ করে দিছে, এই জন্য আমি ফার্স্ট নাম্বার থেকে শুরু করতেছি। 1 আর 5 একই। আপনারা পুরো প্রশ্নটা একবার পড়েন, যেটা যে যা বুঝেন তা বোঝার চেষ্টা করেন, এটা আমি বাকিটা আলোচনা করব। আপনারা পুরো প্রশ্নটা একটু দেখেন নিজেরা, আমি করে দিব, এটা টেনশন করার দরকার নাই। ওকে, ভাই একটু উপরে নিয়েন তো।
উপরে নিয়ে একটু আহ, দ্বিতীয় লাইনটার ভাইয়া ডান দিকের বিষয়টা একটু বলে দেন তো। ডান দিকে হ্যাঁ, এই যে জি 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 ওই এইখানে বিষয়টা আমি একটু এটা খেয়াল কি করে নিই তো। উভয় পক্ষকে যখন লগ নিছি, লগ bn প্লাস লগ সাইন n থিটা আসে। ওকে, এটাকে যখন ডিফারেন্সিয়েশন করছে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই লগ সাইন n থিটা ইকুয়াল টু কি 1 বাই সাইন n থিটা। যেহেতু এটা কি x না, তাহলে এটাকে আবার থিটা না, আবারকে ডিফারেন্সিয়েট করলে কি হবে cos n থিটা। আবার যেহেতু এটাও থিটা না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে n, তাহলে cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু কি লিখছি আমি, জি 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 বুঝছি। শর্টকাট বিদে আমি দেখাই না, মূল বিষয় হলো এটা, যেহেতু জিনিসটা আগের মতো সিমিলার, এই জন্য শর্টকাট করছি ভাইয়া। জি ফাংশনের উপর ভাই ফাংশন থাকলে তো অলওয়েজ আমরা লগ দ্বারা গুণ হ্যাঁ, করি, তাই না? এটা নামানোর জন্য আমরা সবসময় লক ইউজ করি। ঠিক আছে। প্রশ্নটা ভাইয়া দেখছেন? 6 নম্বরের লাস্টের একদম লাস্টের আগের লাইন বইয়ের ওইটা একটু বুঝাই দেন তো। দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, আমি দুইটা বের করছে, দুইটা অ্যাঙ্গেল বের করছে থিটা 1 থিটা 2, ওই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করছে, তাহলে আমি কি মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে দুইটা অ্যাঙ্গেল থেকে একটা বিয়োগ করব না? একটা থেকে একটা যদি অ্যাঙ্গেল বিয়োগ করি, তখন এখানে ফাই প্রথম থিটা 1 এর মান হলো কত 5/2 n থিটা প্লাস n থিটা, আর দ্বিতীয় অ্যাঙ্গেলের মান হলো n থিটা, তাহলে একটা থেকে একটা বিয়োগ করলে 5/2 থাকে। এটা হলো ক্যালকুলেশন তো বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে আমি এটা বুঝবো কিভাবে? বুঝবো কিভাবে বলতে, মানে এই যে দুইটা অ্যাঙ্গেলের মধ্যবর্তী মান যে বের করতে হবে। প্রশ্ন বলছেন এখানে, আমাকে প্রশ্ন বলছে শো দ্যাট ইন্টারসেক্ট অ্যাঙ্গেল অর্থগোনালি, তাহলে আমি প্রথমত দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করছি, একটা লব্ধি থেকে কি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করছি, দুইটা অ্যাঙ্গেল থেকে একটা বিয়োগ করছি, তাহলে আমাকে বলছে 90 ডিগ্রি দেখায়, তবে আমি দুইটা আলাদা আলাদা অ্যাঙ্গেল বের করছি, ওই দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেলটা, তাহলে একটা থেকে একটা বিয়োগ করতে হবে না অ্যাঙ্গেলটা দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল দেখানোর জন্য? আমাকে দেখাইতে বলছে 90 ডিগ্রি, সেটা প্রুফ করে দেখাইতে বলছে, তো আমি দুইটা অ্যাঙ্গেল বের করছি, দুইটা অ্যাঙ্গেল বের করে বিয়োগ করে যদি 90 ডিগ্রি না আসে, সেটা তার প্রুফ করলাম না আমি। প্রুফ মানে দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে, সেটা আমি প্রুফ করে দেখাইছি, তো তার জন্য আমাকে আগে অ্যাঙ্গেল গুলা বের করতে হবে। আপনি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার জন্য কি লাগবে, দুইটার অ্যাঙ্গেলের মান তো আপনাকে জানতে হবে, তখন একটা থেকে একটা ভাগ করলে সেটার মানটা আপনি পেয়ে যাবেন। আমি আগে অ্যাঙ্গেল বের করছি, থিটা 1 থিটা 2 বের করছি মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার জন্য। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ফার্স্ট নাম্বার প্রশ্নটা দেখছেন? জি ভাইয়া ওটা করছি তো। দেখতেছি ভাই। যে এটা না ভাইয়া 161 পেজেরটা না? 166 পেজ, পেজ নাম্বার 166, বোর্ড কোয়েশ্চেন 5। যে ক্যালকুলেশন তো বুঝতে পারছি ভাই মোটামুটি, মানে এক বিন্দুকে আমি রেখার সমীকরণ ফেলাইছি প্রথম ভাই দুইটা। কোয়েশ্চেনটা বুঝাই দেন সুন্দর করে ভাই, আচ্ছা, চিত্র একটু আমি আঁকে দিবেন। কোয়েশ্চেনটা করা দিচ্ছি, আপনারা অঙ্কটা নিজেরা করবেন, আমি কোয়েশ্চেনটা বোঝাই দিচ্ছি, একটু দেখেন। ইফ দ্য স্ট্রেট লাইন, একটা কি দ্য স্ট্রেট লাইন lx প্লাস my ইকুয়াল টু 1, তাহলে এই যে লাইনটা দেয়া আছে lx প্লাস my ইকুয়াল টু 1 কি একটা স্ট্রেট লাইন, thus the curve x x bracket to the power n plus by to the power n equal to 1, তাহলে কোন স্ট্রেট লাইন যদি কোন কার্ভকে টাচ করে, সেটাকে আমি কি একটা স্পর্শক বলতে পারি না, ট্যানজেন্ট বলতে পারি না? জি ভাই বলা যায়, আমি একটি ধরলাম সরলরেখা কোনো কার্ভকে স্পর্শ করছে। এই কার্ভটা হলো প্লাস
এটা হলো কার্ভ। এই কার্ভটা কি করছে, একটা ট্যানজেন্টকে এমনি একটা স্ট্রেট লাইন এই কার্ভটাকে স্পর্শ করছে। কার্ভটার কি স্ট্রেট লাইনটা হলো কত, lx my ইকুয়াল টু 1। তাহলে এই লাইনটা, এই স্ট্রেট লাইনটা যদি এই কার্ভটাকে যদি স্পর্শ করে, তাহলে সেটাকে আমি কি বলবো, একটা ট্যানজেন্ট বলবো। ট্যানজেন্ট। শো দ্যাট, জি ভাই। শো দ্যাট একটা কি প্রমাণ দিয়ে আছে, সেটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে এই জিনিসটা যদি বলে, এখন আমরা কি এই একটা ইকুয়েশন দিয়ে আছে, ওকে, এই ইকুয়েশনের এইখান থেকে যদি আমি কি y ইকুয়াল টু সামেশন অফ fx dy বাই dx, এটার স্পর্শক বিন্দুটা হুম, 5 মিনিট 10 মিনিট লাগবে মনে হয়, বরাবর 10 মিনিট। ওকে ওকে, এই যে বিন্দু স্পর্শ করছে সেই বিন্দুর নাম দিলাম আমি ফার্স্ট নম্বর বইয়ের নাম অনুযায়ী দিলাম এক্স নট ওয়াই নট। ওকে, এখন দেখেন আমি যদি কোন একটা কার্ভের একটা ইকুয়েশন দেয়া থাকে, আপনাকে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে পারেন না? ফর্মুলাটা কি, y minus y1 equal to dy by dx x minus x1, এরকম একটা ইকুয়েশন দেখছি না ট্যানজেন্টের ইকুয়েশন? জানি আমরা কোন কার্ভ দেয়া থাকলে তা সেখান থেকে যদি কি ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে পারি না? আশা করি পারি। জি ভাই। পারি। এখন আমি কি করব, এটা তো আমার একটা ট্যানজেন্টের ইকুয়েশন দিয়ে আছে, এটা আমি রাখলাম। এই কার্ভের একটা ট্যানজেন্টের ইকুয়েশন আমি বের করব, কি ঠিক আছে? ট্যানজেন্টের ইকুয়েশন আমি বের করছি, যেটা দিয়ে আছে কত বইয়ে দেখেন, প্রথমত একটা কি lx প্লাস my ইকুয়াল টু 1 একটা ইকুয়েশন, আর একটা কার্ভের যে ইকুয়েশনটা দিয়ে আছে সেটা কি 2 নাম্বার ইকুয়েশন ধরছে। ওই 2 নাম্বার ইকুয়েশন থেকে আমি dy বাই dx এর মান বের করছি। বের করার পর কোন একটা বিন্দু দিয়ে ট্যানজেন্টের কি ইকুয়েশন আমরা বের করছি, যেটা মূলত সেকেন্ড টার্ম, দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট এট পয়েন্ট কত x নট y নট। এই বিন্দুতে স্পর্শকামী কোন একটা ট্যানজেন্টের ইকুয়েশন বের করছে প্রশ্নে। এই ইকুয়েশন বের করতে গিয়ে অনেকগুলা ক্যালকুলেশন করছে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ করছে। গুণ ভাগ করার পর একটা ইকুয়েশন পাইছে না? হ্যাঁ ভাই, একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ ভাই আমি তো ওই জায়গায় lx প্লাস my ইকুয়াল 1 যে স্ট্রেট লাইন, এটার তো ঢাল বের করতে পারি ভাইয়া, dy বাই dx এর মান, ওটা বের করলাম না কেন? ওইটা তো আমার ট্যানজেন্ট আছেই, আমি আমি আরেকটা ট্যানজেন্ট বের করব, ওইটার সাথে কম্পেয়ার করতে পারবো না? কম্পেয়ার করে জি ভাই, আমার পারা যাবে। বাস্তবিক প্রমাণটা আমি করব। আমি আচ্ছা এটাকে কি, এটা তো ট্যানজেন্টের ইকুয়েশন আমার আছে, এইটা ইউজ করে আমি একটা ট্যানজেন্টের ইকুয়েশন বের করছি। ভাই এটার যে মান x এর সহগের মান, এটার x এর সহগের মান, এটার y এর সহগের মান, এটার y এর সহগের মান, এই কি এটা কি আসবে না? ভাই এটা ম্যাথটা জি করা ভাই। যায়, কঠিন আছে ম্যাথটা। ম্যাথটা কঠিন নেই, আপনাদের মানে মাথায় এখনো ট্যানজেন্টটা ঢুকে নাই। আচ্ছা আমি একটু দাঁড়ান, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারবেন এটা। একটা মিনিট, ক্যালকুলেশন আমি টোটাল অঙ্কের প্রসিডিউরটা দেখাই দিচ্ছি। ভাই সূত্রগুলো দেখা যায়, ইকুয়েশনের সূত্রটা দিয়েন, এরপরে এখানে প্রথম তৃতীয় লাইনটা একটু বুঝতে পারি নাই ভাই, ওই ডিফারেন্সিয়েট করে যে তৃতীয় লাইনটা a টু দি পাওয়ার n x মাইনাস n মাইনাস 1। ডিফারেন্সিয়েশন তো আলাদা বিষয়, ডিফারেন্সিয়েশনের সাথে ট্যানজেন্ট না নরমাল না রিলেশন নাই। ডিফারেন্সিয়েশন এখানে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n এগুলাতে কিছু লেখে নাই যে, মানে ওগুলা তো আর ওগুলা আগের মতোই আছে, কিন্তু nটা এক্সট্রা ইয়ে করছে আর কি, ডিফারেন্সিয়েশন ওটা ভাই করছে। কনস্ট্যান্টটা বাইরে বের করে রাখছে a টু দি পাওয়ার n, তারপর x টু দি পাওয়ার n আপনার d বাই dx এর সূত্র ফেলান এই সব। আপনাদের অনেকের ডিফারেন্সিয়েশন প্রবলেম যথেষ্ট পরিমাণ আছে। আমি একটা স্ক্রিন শো করছি, একটু দেখেন এটা। একটু দেখেন, দা স্ট্রেট লাইন, এটা একটা কি, যেহেতু কি এই কার্ভটাকে এই লাইনটা শো করতেছে, টাচ করতেছে, তাহলে এটা কি একটা ট্যানজেন্টের ইকুয়েশন এক নাম্বার। ওকে, এটা কাজ শেষ, এখানে এক নাম্বার কাজ আপাতত এখানে শেষ। এটাকে একটা ইকুয়েশন দিয়ে আছে, এই ইকুয়েশনের একটা ট্যানজেন্ট কি ট্যানজেন্টের ইকুয়েশন বের করব আমি। এই ইকুয়েশনে কি ট্যানজেন্টের ইকুয়েশন বের করব। ট্যানজেন্টের ইকুয়েশনের ফর্মুলা কি, y minus y1 equal to dy by dx x minus x1।
তাহলে আমাকে এই কার্ভের ট্যানজেন্টের ইকুয়েশন বের করার জন্য আমাকে আগে কি লাগবে, dy/dx লাগবে না? লাগবে। আমি এখান থেকে এটাকে ডিফারেন্সিয়েশন করে dy/dx এর মান বের করছি। করার পর কি এটা কোন বিন্দুতে স্পর্শ করছে, এই y1 x1 কি স্পর্শক বিন্দুর মান, স্পর্শক কি বিন্দুর মান। তাহলে এই যে বিন্দুতে কি স্পর্শ করছে ওই বিন্দুটাকে আমরা ধরছি কত, x0 y0। আপনি আপনার মতো যে কোনো কিছু ধরতে পারবেন, কোনো প্রবলেম হবে না, x0 y0। তাহলে এই x0 y0 বিন্দুতে ট্যানজেন্টের ইকুয়েশন এটা, এই ট্যানজেন্টের ইকুয়েশন এটা ইউজ করছে। ফর্মুলা এখানে কি এই m এর মানটা এখানে বসাই দিয়েছে, বসানোর পর মিস dy/dx এর মানটা বসাই দিয়ে একটা ক্যালকুলেশন করছে। ক্যালকুলেশনটা হলো এটা, এটা হলো ক্যালকুলেশন ট্যানজেন্টের ইকুয়েশন। এই ট্যানজেন্টের ইকুয়েশন একটু খেয়াল করে দেখেন, y এর x এর সহগ কোনটা, এই পুরোটা কি x এর সহগ না? এটা x এর সহগ, এখানে x এর সহগ কত, l না? এখানে x এর এই দুইটাই তো ট্যানজেন্ট, দুইটাই তো এই কার্ভের ট্যানজেন্ট। এই কার্ভের কি ট্যানজেন্ট একটা এটা, আর একটা আমরা বের করছি এটা। তাহলে দুইটার মধ্যে যদি আমি কি x এর সহগ বসাই, এটা x এর সহগ ইকুয়াল টু কি এটার x এর সহগ, দুইটাই সমান হবে। তাহলে l ইকুয়াল টু এটা। ঠিক সেম ভাবে y এর সহগ কত, m, এখানে y এর সহগ কত, এটা, এই y এর সহগ দিলাম। এইটা ক্যালকুলেশন করার পর এখানে আমি কিছু ক্যালকুলেশন করছি আমার কাঙ্ক্ষিত প্রমাণ মেলানোর জন্য। আমি একটা কার্ভ এই ইকুয়েশনটা বের করছি কিসের জন্য, আমার প্রমাণটা মেলানোর জন্য। কিছু কি l/a টু দি পাওয়ার n/n-1 ইকুয়াল টু একটা মান বের করছি, m/b n/n-1 ইকুয়াল টু আরেকটা ইকুয়েশন বের করছি। এই দুইটা ইকুয়েশন আমি কি করছি, কিভাবে করছি, এই ট্যানজেন্টের কি x এর সহগ y এর সহগের সাথে যেই ট্যানজেন্ট আমার প্রশ্নে দিয়ে আছে ওটার সাথে কম্পেয়ার করে মূলত এই দুইটা মান বের করছি। এই দুইটা মান এগুলো কেন বের করছি, আমার প্রমাণের জন্য। প্রমাণে এরকম চাইছে, প্রমাণে এই দুইটা টার্মের কি যোগফল ইকুয়াল টু 1 আমাকে প্রুফ করতে বলছে প্রশ্ন অনুযায়ী, কি প্রমাণ প্রুফ করতে বলছে। এই দুইটা মান আমি এখান থেকে বের করে আমি 1 দেখাইছি, সেটাই হলো আমার কাঙ্ক্ষিত প্রমাণ। ভাই এটা বুঝতে পারছি, কিন্তু এইখানে আগে একটু উপরে উঠান। আর বলেন এই যে এই লাইনটা আপনার ইকুয়েশন ট্যানজেন্ট এক্স নট ওয়াই নট, এখানে এর পরবর্তী লাইনটা মানে এমটা কিভাবে আসলো বা ওইটা। এটা হলো a dy/dx যেটা দিয়ে আছে, এটা dy/dx এর সংক্ষেপে m দ্বারা প্রকাশ করা হয়। এই dy/dx বের করছি না, এই মানটা এখানে বসে দিয়েছে ভাইয়া। বুঝছি ভাই বুঝছি। তাহলে তো আমি সরাসরি dy/dx লিখতে পারি না m বাদ দিয়ে? অবশ্যই লিখতে পারবেন, এটা দিছে আজকে ফর্মালিটি দিছে আজকে, ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই। এটা তো সূত্র ভাই, এটা তো ট্যানজেন্টের সূত্র মনে হয়। ট্যানজেন্টের সূত্র এটা। ও বুঝতে পারছি ভাই। আপনি dy/m দরকারই নেই, আপনি dy/dx দিয়ে ফর্মুলাটা লিখবেন, ওখানে dy/dx এর মানটা বসা দিবেন, mটা দরকারও নেই। dy/dx ইকুয়াল m লিখতে পারি আমরা। এটা বুঝা মিস আপনি অঙ্কটা বুঝছেন বা এই টাইপের আরো কিছু তো আসবে, ডাল জিনিসটাকে বোঝানোর জন্য মূলত এটা দিছে, আর কিছু না। অঙ্কটা সিম্পল আছে না, আপনি একটা ট্যানজেন্ট বের করছেন আর একটা ট্যানজেন্ট দিয়ে আছে, দুইটার সাথে কম্পেয়ার করে আপনি ডাটাটা বের করবেন। আর এখানে প্রমাণটা মিলানোর জন্য আপনি দেখেন এখানে প্রমাণ কিন্তু দিয়ে দিছে কি করতে হবে, এটা আপনাকে মিলাইতে হবে, এটা নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসা ইকুয়াল টু করার পরে সমস্যা বের হইলে এটা পরে আরেকবার সলভ করে নেব। আপনারা করার পর যদি প্রবলেম হয়, এটা বলে না, যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবেন, আমি এটা সলভ করব। আপনারা বাসায় করে আসেন, আমার এখানে আমি পুরো ম্যাথটা করে দিতে পারতাম, আমার আহামরি সমস্যা নাই। কিন্তু আপনি যদি একটা করেন, নিজে একটা করতে পারেন, এক নাম্বার ম্যাথ আপনার আর করার দরকার নেই, এটা করলে এটার বেস করে আপনি ওটা করবেন সিমিলার স্ট্রাকচারে। আপনি এক নাম্বার নিয়মটা ফলো করবেন না, 5 নাম্বার এটা করে 5 নাম্বারের নিয়ম ফলো করে, হুবহু নিয়ম ফলো করে এক নাম্বারটা আপনি করতে পারবেন। একটা ফলে আপনি ওইটাও পারবেন, আমি এটা করা দিলে আপনি ওইটা আবার পারবেন না, কি আল্লাহ কি নিজে এটা একটু কষ্ট করে করেন, করার পর আপনি ওইটা 1 এবং 5 দুইটাই করবেন নিজেরা। আচ্ছা ভাই, হ্যালো ভাই, একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলেন ভাই আমরা তো ভাই নরমালি যে ট্যানজেন্টের যে ইকুয়েশন বা স্পর্শকের বা যে সূত্র জানি আমরা, যেটা ভাই y - y1 ইকুয়াল dy/dx x - x1, এটা হলো সমান্তরাল ক্ষেত্রে ভাই, যেটা ট্যানজেন্টের ক্ষেত্রে। আর নর্মাল যেটা ভাই এটা অভিলম্বের ক্ষেত্রে বা লম্বের ক্ষেত্রে যে সমীকরণটা,
ওটা তো শুধু ডালের আগে মাইনাস হবে তাই না ভাই? এটা কি ফর্মুলা যেটা দিয়ে আছে এটা ওই পাশে চলে আসে আর কি। ওটা এই পাশে প্লাস হয় তাই না ভাই? হ্যাঁ কিন্তু ওটাতে ভাই বইয়ের মধ্যে যে সূত্রগুলো দেখলাম ওটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর সাথে যে ডালটা গুণ করছে কারণটা কি? আমি তো এক্স এর সাথে গুণ রাখতে পারি, মানে ভুজের সাথে। ওটা কোনো সমস্যা হবে নাকি সমীকরণে? আমি ফর্মুলাটা দেখে নি আগে, মুখস্থ নাই মানে তো। একটু ফর্মুলাটা একটু মানে আমার কাছে একটা উল্টা লাগতেছে। মানে ওটা আমি যে কোনোটার সাথে কি ডাল ধরতে পারি, মানে এই যেটা এই ডিফারেন্সিয়েশনের এম এর মানটা ডিওয়াই বাই ডিএক্স এর মান। এটা নরমালের সাথে, নরমালের ক্ষেত্রে এটা তো ডিওয়াই বাই ডিএক্স এর সাথে আপনার মানে ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়াই এর সাথেই ডালটা। ওইটাই তো বলতাছি, এটা হলো মানে এক্স এর সাথে আমি যতটুকু জানি যে সমীকরণ দুটোটাই সেম, মানে শুধু খালি মাইনাস হবে আর ডাল ইয়ের ক্ষেত্রে, এই নর্মালেরটার ক্ষেত্রে। তাহলে তো ওটা এক্স এর সাথে থাকার আমি কথা, একটু কিন্তু চেক করে দেখি আপনারটা সূত্র আছে কিনা, আমার মনে নাই। মাইনাসটা নিব ডিওয়াই বাই ডিএক্স এক্স মাইনাস এক্স। বই- না ভাই এটা সম্ভব হবে না, আমার যতটুকু জানি এটা শুদ্ধ আছে, মানে এখানে বইটা এটা 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 শুদ্ধ আছে, এটা আমার জানা মতে আর কি। তো দেখি তো অঙ্ক করছে কিনা আচ্ছা দেখি আগে, একটু অঙ্কটা দেখি। দেখি তো এটার সাথে অঙ্কটাও দিয়ে দেওয়ার কথা। ডিওয়াই বাই ডিএক্স, না ঠিক আছে এটা 7 মানে ডাল, এটা ওয়াই এর সাথে ডালটা। ও, মানে সবসময় ওয়াই এর সাথে হবে, মানে কোটির সাথে যেটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। সমস্যা তাহলে নেই। এখন আপনারা বাড়ির কাছে একটু নেন, আমি কয়েকটা ম্যাথ দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করে আসবেন, এখান থেকে প্রবলেমগুলো বের করে আনবেন। 1 নাম্বার এবং 5 জি ভাই। নাম্বার অবশ্যই করবেন, মাস্ট বি করবেন। ভাইয়া ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাই ভাই এই পর্দার সব রুলস এর ম্যাথ করানো হয়েছে না? এখানে এখানে প্রশ্নগুলো তো আলাদা, ফর্মুলা শুধু বাদ দিয়ে ওই রুল গুলাই সব জায়গায় ইউজ হয়। আমি এখনো তো করাই নাই, সবগুলা করাই নাই, কিছু জিনিস কিছু নতুন ফর্মুলা আসবে এখানে এক্সট্রা, কিছু জিনিস মানে মানে যেগুলা এই করছি। অনুশীলনের সব রুলস গুলো যদি করাই দিতেন তাইলে হইতো, তাইলে আর এখানে এক্সট্রা আমাদের এখানে প্যারা লাগবে না। ম্যাথগুলার রুল না, এখানে ম্যাথগুলাই আলাদা আলাদা। যেমন আমার অলমোস্ট সবগুলা, আপনি ফর্মুলা যদি পারেন সবগুলা রুল করানো হয়েছে। যেমন এখানে ফোলারের একটা ম্যাথ আছে যেটা 2 নাম্বার বোর্ড সলিউশনে মনে হয়, এটার একেবারে একটাই ম্যাথই আছে, এখানে রুল করেন, আপনি শুধুমাত্র ফর্মুলাটা মনে রাখলে হচ্ছে। তো এটা স্যার আর কোনো ম্যাথে প্রবলেম হবে না, এখানে যা করেছে সেটা দিয়ে আপনি সবগুলা করতে পারার কথা, কিন্তু আপনার বেসিকটা যদি ক্লিয়ার থাকে। যেমন অর্থগোনালি একটা বিষয় আছে এখানে 1 নাম্বার, তারপর আছে কি আপনার ইন্টারসেক্ট, আরো কি আছে সাবটেনজেন্ট সাবনরমাল, এগুলা করাই দিছি। এগুলোর ফর্মুলা আলোচনা করছিলাম না, সাবটেনজেন্ট সাবনরমাল, লেন্থ অফ টেনজেন্ট লেন্থ অফ নরমাল। হ্যাঁ ভাই এগুলো করাইছেন, এগুলো করাইছেন। তাহলে আর কোনো প্রবলেম হওয়ার কথা না, সবগুলা পারার কথা। ঠিক আছে, ভাই, 8 নাম্বারটা সমস্যা হতে পারে, ভেক্টর সিস্টেম। 7 নাম্বার 8 নাম্বার ভেক্টরিক্যাল ওই শুধু ইটা এখান যেটা আছে। থেকে ইউনিট টেনজেন্টের ভেক্টরের ফর্মুলাটা মনে রাখলে হচ্ছে। আচ্ছা এটা আমি করাই দিব, ও, অন্যগুলো একটু করেন। আচ্ছা ভাই ঠিক আছে। অবশ্যই আর 1 এবং বাকিগুলা 5 ক্লিয়ার করবেন, করি। বাকিগুলো করেন আর না করেন 1 এবং 5 অবশ্যই করবেন। জি ভাই, ইনশাআল্লাহ।